এবার পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মামলা, পরে কারাগারে। আজকে 11 তারিখের খবর। স্বেচ্ছাসেবক দলের এক নেতা তিনি পুলিশকেই থাপ্পড় মেরে দিলেন। এ নিয়ে ক্ষিপ্ত এবং চরম উত্তেজনা বিরাজ করছে পুলিশ অ্যাসোসিয়েশনের ভেতরে। বিস্তারিত পর্ব প্রথম আলোর খবর। নরসিংদীর শিবপুর থানার ভেতর দায়িত্বরত এক পুলিশ সদস্যের গালে থাপ্পড় দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান ওরফে জজ মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে ভুক্তভোগী কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আবিদ হাসান শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মাসিমপুর ইউনিয়নের পুবেরগাঁও এলাকার বাসিন্দা। ওই মামলায় তাকে একমাত্র আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর আজ বেলা 3টার দিকে আবিদকে জেলা আদালতে তোলা হয়। এ সময় বিচারক পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল সোমবার রাতে 10:30টার দিকে শিবপুর থানা কমপ্লেক্সে হাজতখানার সামনে আটক হন আবিদ হাসান। অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার জয়নগর ইউনিয়ন পরিষদের ইউপি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান নাদিম সরকারকে ছাড়াতে তদবির করার জন্য থানায় গিয়েছিলেন তিনি। ঘটনার পর আবিদকেও আটক করে হেফাজত থানায় রাখা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রাত 8টা থেকে 10টা পর্যন্ত থানার হাজতখানায় সেন্ট্রির দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল সবুজ মিয়া। এ সময় অপারেশন ডেভিল হান্টে আটক ব্যক্তিদের থানায় আনা হচ্ছিল। তাদের মধ্যে নাদিম সরকারও ছিলেন। ওই সময় আসামিদের দেখতে অনেক লোক থানায় ভিড় করেন। রাত 9:30টার দিকে দলবল নিয়ে আবিদ হাসান থানা হাজতের সামনে অবস্থান নেন। তিনি নাদিম সরকার সহ অন্য আসামিদের দেখার কথা বলে তাদের ছবি তুলেছেন। এক পর্যায়ে নিজের মুঠোফোন ব্যবহার করে অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে আসামিদের কথা বলিয়ে দিচ্ছিলেন। ওই সময় কনস্টেবল সবুজ তাকে বাইরে যেতে বলেন, কিন্তু নিষেধ অমান্য করে আবিদ আবারও মুঠোফোনে আসামিদের কথা বলিয়ে দিতে যান। এতে বাধা দিলে সবুজের গালে থাপ্পড়ের পাশাপাশি কিল ঘুষি মারতে শুরু করেন আবিদ। পরে ওই পুলিশ সদস্য ফ্লোরে পড়ে গেলে তার অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে, হুমকি দিয়ে বলেন, এ থানায় কীভাবে চাকরি করেন দেখে নেব। মানে কি এক পাওয়ার চলে আসছে তার ভিতরে, কথাটা বলতেই হয়। কারণ ক্ষমতায় এখনও কিন্তু আসেন নাই, বা ক্ষমতার অপব্যবহার, ধরেই নিলাম ক্ষমতায় আসলেন, কিন্তু ক্ষমতার অপব্যবহার কিন্তু করলে কি অবস্থা হয় সেটা বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটা দেশে কিন্তু দেখা যায় যে স্বৈরাচার পতনের হিস্টোরি। তো থানার ভিতরে তদবির করতে গিয়ে, আইনের বিরুদ্ধে কাজ করতে গিয়ে, কাজ করায় বাধা দেওয়ায় কনস্টেবলের গায়ে হাত তুলে ফেললেন। অবশ্য বিএনপির কেন্দ্রীয় নেতারা যারা আছেন, উচ্চ মহল, তারা কিন্তু এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যে কোনো ধরনের বেআইনি কাজ, জমি দখল বা জোর জবরদস্তি, এইসব কাজে যেসব নেতাকর্মী থাকবেন তাদেরকে ধরে ধরে একদম তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার প্রথম আলোকে বলেন, আবিদ হাসানকে গ্রেপ্তারের খবর শুনেছি, তবে ঘটনার বিস্তারিত এখনও জানি না। কেন আওয়ামী লীগ নেতার জন্য সে থানায় গিয়েছিল, তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তাও জানি না। ইউপি চেয়ারম্যানের সঙ্গে আর্থিক লেনদেনের কোনো ঘটনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এসব ঘটনা তো অত্যন্ত গোপনে ঘটে, এখানে এমন কিছু ঘটেছে কিনা তাও খোঁজখবর নেওয়া হচ্ছে।